লিবা আজ বাদে কালকে তো ঈদ, কালকে না ঈদ হইলো তোর পরশু দিন সম্ভবত, সেটা পরশু দিন মনে হয় ঈদ। তো এখন ঈদের কি কি কেনাকাটা করলা? আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে আবারও লিবাকে নিয়ে আমরা ভিডিও করতে চলে আসলাম। তো গাইস আজকের ভিডিওটা দেখেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন। চল, মার্কেট কি কি করলা? জামা আর জুতা খালি। জামা কয়টা আর জুতা কয়টা? জামা সবগুলি নতুন আসলো, আর একটা খালি একটা জামা নতুন আসলো মানে আগে জামা আসলো? হ্যাঁ, আগে নতুন। আর কি কয়টা কিনছাও? একটা। একটা? একটা দিয়ে ঈদ করবা? হ্যাঁ। হ্যাঁ, তুমি তো মানুষই এক যা, দুইটা লাগবো কিনলি। আর জুতা কয় জোড়া? এক জোড়া? হ্যাঁ। দুইটা করে নাকি দুইটা সাইড দেয় নাকি দুইটা? এটা কইছি একটা। একটা কেন নয়, জুতা থাকে দুইটা করে, এক জোড়া যায়। হ্যাঁ যাই বুঝছি। একটা পুরান, একটা নতুন। নতুনটা কিনবে না ঈদের দিন? আহো রোদ দেখো। তো গাইস লিবারে জিজ্ঞাসা করলাম লিবা কি কি ঈদের মার্কেট করলো, তো সেটাই আর কি। আবার আমরা সেই চকে চলে আসছি। তারপরে কও এই যে সানডেটির লিগে কোনো বম টম কিনছ? আমি কিনু। কি বম কিনবে? কিনু না কিনু। তারাবাতি? তারাবাতি নাকি বম? এখন তুই কিনে দে নাই? পরে তো দাম বেশি হয়ে যাবো গা। হ্যাঁ, ঈদের মধ্যে দাম বেশি হলো তোমার। এই যে ঈদের সময় সবাই কিনে বেশি, এর লিগে বেটারা দাম বাড়ায় দেয়। দাম বাড়ায় দিলে লাভ হয় বেশি। বাম সাইড দানো, নিচে নামো, নিচে নেমে ওদিক যাও। ঈদের মধ্যে এর লিগে তোমার দাম বেশি হয়। নামো, লাভ দাও। তাহলে কিনো নাই? আন্তরিক টাকা পাঠায় নাই? একটা তারাবাতির দাম কত আর ঠাপ করে কিনা লাগবে? আমার কাছ থেকে 100 টাকা নিবে, দেখো এক প্যাকেট হয়ে গেছে গা। এক প্যাকেট 100 টাকা, আগে আসলো এক প্যাকেট 60 টাকা না 70 টাকা। না না, শুরু তো তোমার 80 টাকা আসলো, মানে 100 টাকা। মানে 2 দিন পরে ঈদ নেই, আজকে তো 28 রোজা, তাইলে আর 2 দিন আছে, 3 দিন আছে। না, 4 দিন পরে ঈদের পরের দিন। 4 দিন পরে কি এর পরের দিন? ঠিক আছে, এটাই আর কি। তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে, আপনারা একটা লাইক করে দিয়ে যাবেন। এখন নিয়ে যাচ্ছি আপনাদেরকে সেই দিনকর সেই দিঘির পারে। তো যাই হোক, যে মুহূর্তে ভিডিও শুরু করি ওই মুহূর্তে মানুষজন মনে হয় থাকে না, যার কারণে ভিডিওতে সুন্দরভাবে কথাও বলতে পারি। দেখছো কোনো মানুষ নাই, সেদিনকেও কিন্তু কোনো মানুষ আসলো না। কালকে ভিডিওটা করা পারলাম না, যাই সমস্যা নেই। তো গাইস এখন আসছি দিঘির পারে। আজকের ভিডিওটা কিন্তু 10 মিনিটের হইব না, আজকের ভিডিওটা সর্বোচ্চ 4 থেকে 5 মিনিটের ভিডিও হবে। 4 থেকে 5 মিনিট না, আমার কোনো টার্গেট নাই, যত বড় হয় হবে, আপলোড দিয়ে দিব, সমস্যা নাই। এই তো দিঘির পারে দেখছো কত সুন্দর বাতাস, কিন্তু সেদিনকার মতোই কিন্তু বাতাসের সাথে রোদ দুইটা একসাথে মিললে মিক্স হয়ে আসতেছে। মানুষ নাই দেখছো, পুরো জনশূন্য। এখানে যদি আমাদেরকে কোনো এই জঙ্গলি জানোয়ার বা পশু যদি আমাকে ধরে, একবারে শেষ, বাঁচার কোনো উপায় নাই। এতে দৈত্যা যাবো কেমনি? 2 সাইড আছে জঙ্গল, তার মধ্যে কোনো মানুষ নাই। এই তো একটা ডিজারের পাইপ দেখা গেছে, এই পাইপ বরাবর মানুষ আছে। দেখছো ওই সাইডে কোনো মানুষ নাই, এনেও কোনো মানুষ নাই। দেখ কি জঙ্গল। না ডরাইস না, আমি আছি না। তো গাইস দেখতেই পাচ্ছেন এখানে কি জঙ্গল, বাতাস রে, জাম গাছ তো এটা আমার উপরে হালকা পাতলা বাতাস। কি আর 2 সাইডে গাছ দেখেন কি জঙ্গল, মাঝখানে একটা চিপা চাপা রাস্তা ইটের। রাস্তাটা আরো বড় হোক, কিন্তু 2 সাইডে জঙ্গলের কারণে রাস্তাটা হয়ে গেছে একটু ছোট। তার কারণে মানে এখান থেকে 2 জন একসাথে তো হাঁটাই যায় না জঙ্গলের মধ্যে। আর যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিন। দলিবা তাহলে তুমি বম কিনবে না? এখন তাই পড়ছি আস্তে এখনই
ভয় করার কিছুই নেই। তোর মায় তোরে খালি ডাক পারে কিনলি গে? হ্যাঁ, ডাক পারে কে তো? আমার ছবি তুলি আমরা। না ছবি তুলি না তো, আমরা ভিডিও করি। ছবি তুলি মিছা কথা বদলি ওই পরিস্থিতি। আরে গাইস একটু ওরে নিয়ে এদিকে আইছি, আর ওর মায় খালি ওরে ডাক পারে। ভিডিও করি। হয় না, ভিডিও করি নে তো গাইস, ভিডিও করি। হ্যাঁ ঠিক আছে, গুড বাই। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।